My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKT English. Now, I am going to teach you about the use of preposition in an exercise. আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বললামই তো যে প্রিপারেশনের উপর একটা এক্সারসাইজ করতে যাচ্ছি। তো এই প্রিপোজিশন সম্পর্কে আমার দু একটা কথা বলার আছে। দু একদিন আগে হয়তো গত পরশু বা তার আগের দিন আমি একটা আমেরিকান টিচারের একটা ভিডিও দেখছিলাম প্রিপারেশন সম্পর্কিত। সরি। তো ওখানে উনি স্পষ্টত একটা জায়গায় বললেন যে ক্লিয়ারলি যে প্রিপারেশন সবসময় যে নিয়ম মেনে চলে তা নয়, অনেক সময় প্রিপারেশন মুখস্থ করতে হয়। আমার মতে কথাটা কিন্তু সত্যি। অর্থভেদে প্রিপারেশনের ব্যবহার একরকম, প্রিপারেশন অফ ফ্রেজের ক্ষেত্রে প্রিপারেশনের ব্যবহার একরকম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ক্ষেত্রে প্রিপারেশনের ব্যবহার আরেক রকম। সুতরাং আমার মনে হয় কি তোমরা যারা ক্লাস 6-7 থেকে পড়ে আসছো, এখন যারা 6-7 এ আছো, তারা প্রিপোজিশন অর্থ অনুযায়ী শেখার পাশাপাশি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ব্যবহার আছে, প্রিপারেশনাল ফ্রেজের ব্যবহার আছে এবং অন্যান্য যেসব ক্ষেত্রে প্রিপারেশনের ব্যবহার আছে সেগুলো অল্প অল্প করে হলেও ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো। এতে করে তোমাদের খুব উপকার হবে, খুবই ভালো হবে তোমাদের ভবিষ্যৎ ক্লাসগুলোতে, উপরের ক্লাসগুলোতে। এখন আমি যেটা শেখাতে চলেছি বা তোমাদেরকে একটা সলিউশন দিতে চলেছি প্রিপারেশনের উপর, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপারেশন। এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে এসএসসি পরীক্ষার মধ্যে। এসএসসি পরীক্ষার মধ্যে এসেছে। সুতরাং এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে ইম্পর্টেন্ট তা নয়, একদম ক্লাস 6 থেকে শুরু করে অল থ্রু সব ক্লাসের জন্যই ইম্পর্টেন্ট। আর এই প্যাসেজটা দেখে আমার মনে হচ্ছে কি, বা আমি যখন এটা রেডি করছিলাম তখন মনে হয়েছিল যেটা এটা অর্থ অনুযায়ী বুঝতে অনেক সহজ। তো আমি সেটাই তোমাদেরকে একটু সহযোগিতা করছি বা হেল্প করছি। দেখো অর্থ অনুযায়ী এটা কিভাবে সহজে করা যায়। প্যাসেজটা কিন্তু প্রিপোজিশনের উপর, একটা প্রিপোজিশনের ইউজের উপর বেস করে। দেখো প্রিপোজিশন কানেক্টস অল টাইপস। প্রিপোজিশন কি করে? অনয় সাধন করে, সংযুক্ত করে অল টাইপস, সব রকম এর ওয়ার্ডস, শব্দগুলো সব রকম এর। তাহলে এর অর্থে আমরা কোন প্রিপোজিশন শিখেছিলাম? সেটা কি? অফ। অফ ওয়ার্ডস টুগেদার, একসাথে। ঠিক আছে, সব ধরনের অনেক ধরনের ওয়ার্ড গুলোকে কি করে? সংযুক্ত করে। এন্ড সাপোর্টস এবং সমর্থন করে দেম, তাদেরকে, মেক বেটার সেন্স, অধিকতর ভালো কি সেন্স মানে কি বোঝার জন্য। তার যে সেন্স বলতে দেখো মাঝে মধ্যে আমরা বাংলাটা কিন্তু অত সহজে মাথায় আসে না। বোধ, অর্থাৎ তার যে বোধ বা বোঝার ক্ষমতা সেটাকে কি করে? অধিকতর বাড়িয়ে তোলে। ড্যাশ দ্য রিডার্স, তাহলে কিসের মধ্যে? টু দ্য রিডার্স। টু দ্য রিডার্স মানে পাঠকের কাছে। আবার কি হতে পারে? ফর দ্য রিডার্স, দুইটাই হতে পারে। তাহলে এখানে কি হতে পারে? টু হতে পারে, ফর হতে পারে। ফর দ্য রিডার্স। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ হচ্ছে কি? সম্পর্ক বা আত্মীয়তা। রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। এবার এখানে দেখো অবজেক্টস আছে অনেকগুলো বস্তুর মধ্যে। তাহলে আমরা এখানে জানি কি একটা প্রিপোজিশন নিয়ে যাচ্ছে বিটুইন এবং অ্যামং। যখন দুটা জিনিসের মধ্যে আমরা সম্পর্ক বোঝাই তখন কি দিই? বিটুইন। আবার অনেকগুলো জিনিসের মধ্যে হলে সেখানে আমরা কি দিই? অ্যামং বা অ্যামং। তাহলে এখানে কি হতে পারে? অ্যামং হতে পারে। এ এম ও এন জি। আবার তুমি যদি এখানে মনে করো যে অনেকগুলো জিনিসের সঙ্গে,
রিলেশনশিপ তৈরি করো অনেকগুলো জিনিসের সঙ্গে, বস্তুর সঙ্গে, সেক্ষেত্রে তুমি কি দিতে পারো, উইথ দিতে পারো, উইথ। ওকে, ড্যাশ এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তা উদাহরণস্বরূপ আমরা কোন প্রিপেশন পড়েছিলাম, ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল, দ্য বুক অ্যান্ড দ্য টেবল, বইটি এবং টেবিলটি আর ড্যাশ দ্য কিচেন। কিচেন বলতে রান্নাঘরে, অর্থাৎ বইটি আর টেবিলটি কোথায়, রান্নাঘরে। রান্নাঘরে বলতে রান্নাঘরের ভিতরে। তাহলে এখানে রান্নাঘরে বা রান্নাঘরের ভিতরে তো আমরা কি লিখতে পারি, ইন, ইন দ্য কিচেন। আবার যদি ভিতর দিকে বুঝায় বা ভিতরে কোন একটা পাশে বুঝায়, তখন সেখানে কি বসাতে পারি, ইনসাইড, ইনসাইড দ্য কিচেন। This ensures you a basic understanding. এটা কি দিতে পারে, এটা তোমাকে নিশ্চিত করতে পারে একটা বোঝার মূল ধারণা দিতে পারে, এটা তোমাকে নিশ্চিত করতে পারে। দিস ensures, এটা তোমাকে নিশ্চিত করতে পারে a basic understanding, অর্থাৎ একটা জিনিসকে মৌলিকভাবে বোঝার জন্য এটা সহযোগিতা করতে পারে। if we add another preparation, যদি আমরা অন্য প্রিপারেশন অ্যাড করি বা যোগ করি, ইট মেক্স, এটি তৈরি হয় বা তৈরি করে, ইট ইভেন ক্লিয়ারার, অর্থাৎ এটা আরো অধিকতর কি হয়, পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল ড্যাশ দ্য কিচেন। বলছে কি বইটি টেবিলের উপরে, বইটা টেবিলের উপর। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা এখানেও আরেকটা নিয়ম পড়েছিলাম, টেবিলের উপরে বা কোনো কিছুর উপরে যখন একটা জিনিসের সাথে একটা জিনিস মানে রাখবে, স্পর্শ থাকবে উপরে, তখন সেখানে আমরা কি ব্যবহার করি, অন। তাহলে টেবিলের উপরে যখন বইটা আছে, নিশ্চয়ই টেবিলের উপরে লাগানো অবস্থায় আছে, স্পর্শ অবস্থায় আছে, সুতরাং এখানে আমরা কি ব্যবহার করব, অন। অন টপ অফ দ্য টেবল, তারপরে কি আবারও কিচেন, ইন দ্য কিচেন, এখানে কি হবে, ইন দ্য কিচেন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, তাহলে আমাদের একটা পরিষ্কার ছবি রয়েছে বা আমরা একটা পরিষ্কার ছবি পেতে পারি। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের তখন মনের মধ্যে একটা পরিষ্কার ছবি ভেসে ওঠে বা পরিষ্কার ছবি আসে। তাহলে কোথায় আসে, আমাদের মনের ভিতরে, আমাদের মনের মধ্যে। তো মধ্যে বা ভিতরে ইংরেজি আমরা কি লিখি, ইন, ইন our mind dash the relation of those two object। তাহলে in our mind এখানে কি দিতে পারি, about the relation, সেই সম্পর্ক সম্পর্কে, about the relation of those two object, সেই দুইটা জিনিসের মধ্যে, and their relationship dash each other। তাহলে এখানে কি তাদের এটা কি হয়, রিলেশন অফ দোজ টু অবজেক্ট, সেই দুইটা জিনিসের মধ্যে, and their relationship, এবং তাদের মধ্যে সম্পর্কের মধ্যে, একে অপরের মধ্যে। তাহলে এখানে কি হবে, with each other, with each other। ওকে, তাহলে দেখো এই যে এখানে আমরা যে এক্সারসাইজটা করলাম, আমার মনে হয় কি প্রত্যেকটা গ্যাপের মধ্যে যে প্রিপারেশন গুলো আমি বসিয়েছি সবগুলো তার মিনিং অনুযায়ী। আর সেজন্য আমি তোমাদেরকে প্রায় প্রতিটা ভিডিওতে বলে আসছি যে বলছি, তোমরা যখনই ইংরেজি কোনো কিছু শিখতে যাবে বা শিখবে, তখনই প্রথমে খেয়াল রাখবে নতুন নতুন শব্দগুলোর প্রতি, তার অর্থ অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবে। সেটা যেমন করে হোক, খাতায় লিখে, ডিকশনারি দিকে হোক, বা তোমার টিচারের সহযোগিতা নিয়ে হোক, বা বড়দের সহযোগিতা নিয়ে হোক,
আগে সেই নতুন শব্দের অর্থগুলো অবশ্যই শিখে ফেলবে। এতে করে তোমাদের ভবিষ্যতে তেমন একটা মানে ইংরেজি শেখার ব্যাপারে ব্যাক পেতে হবে না, বরঞ্চ তোমাদের জন্য ইংরেজি শেখার পথ অনেকটাই খুলে যাবে। ওকে, থ্যাংক ইউ।